একদিন মহর্ষি সনক পদ্মজনী ব্রহ্মার নিকট উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, হে ভগবান, মহারাজ দশরথ ও দেবী কৌশল্যা কি কার্য দ্বারা শ্যামল সুন্দর ভগবান শ্রী রামচন্দ্রকে পুত্ররূপে লাভ করিয়াছিলেন, তাহা আমার নিকট কীর্তন করুন। ব্রহ্মা বললেন, বৎস, তুমি তাহা শ্রবণ করো। আমি বলিতেছি। এক সময় মহারাজ দশরথ ও রানী কৌশল্যা পুত্রসুখে বঞ্চিত হইয়া ভগবান সদাশিবের আরাধনা করেন। তাহার পুজোয় সন্তুষ্ট হইয়া সদাশিব মহারাজ দশরথ সমীপে উপস্থিত হইলেন। দশরথ সদাশিবের দর্শন লাভ করিয়া ভক্তি গদগদ কণ্ঠে সদাশিবের স্তব করিলেন। সদাশিব কহিলেন, মহারাজ, তুমি কি কামনা করিতেছ? দশরথ বিনীতভাবে কহিলেন, ভগবান, আমার পুত্র নাই, কি কার্য করিলে আমার পুত্র লাভ হয় তাহা আমায় বলুন। সদাশিব বলিলেন, হে রাজন, তুমি পুত্রষ্টি যজ্ঞ করো, তাহা হইলে নারায়ণ কৌশল্যার গর্ভে পুত্ররূপে জন্মগ্রহণ করিবেন। এই বলিয়া সদাশিব অন্তর্হিত হইলেন। ততঃপর মহারাজ দশরথ পুত্রষ্টি যজ্ঞ আরম্ভ করিলেন। কিছুদিন পর রানী কৌশল্যা দেবী গর্ভবতী হইলেন। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে এবং শুভ লগ্নে শ্রী রামচন্দ্র রূপে স্বয়ং নারায়ণ জন্মগ্রহণ করিলেন। সেই কারণে এই তিথির নাম রামনবমী। কোটি সূর্যগ্রহণ অপেক্ষা এই তিথি পুণ্যপ্রদ। এই দিবস ভগবান শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে প্রণাম জানাইয়া মানবগণ যে কোনো কার্য করুন না কেন, তাহাই অক্ষয় ফলপ্রদ হইবে। এই তিথিতে উপবাস, রাত্রি জাগরণ ও তর্পণ করিলে অক্ষয় ব্রহ্মলোক প্রাপ্তি হয়। শ্রী রামনবমীতে নির্জনে বসিয়া দশমী পর্যন্ত ভক্তিপূর্বক শ্রী রামচন্দ্রকে উদ্দেশ্য করিয়া ইষ্টমন্ত্র জপ করিলে মন্ত্রের পুরস্চরণ কার্য সম্পন্ন হয়। দশমীতে ব্রাহ্মণদিগকে ভক্তিপূর্বক নানাবিধ বস্তু ভোজন করাইবে ও দক্ষিণা দান করিবে। এই ব্রত সম্পাদন করিলে ভগবান শ্রী রামচন্দ্র প্রসন্ন হইয়া মানবের অভীষ্ট সিদ্ধি করিয়া থাকেন। যাহারা শ্রী রামনবমী তিথিতে উপবাস করেন না, তাহারা অন্তঃকালে কুম্ভীপাক নরকে পতিত হয়। এই দিবস উপবাস করিলে মানবকে আর দুর্বিষহ গর্ভযন্ত্রণা ভোগ করিতে হয় না। তখন মহর্ষি সনক বলিলেন, হে প্রজাপতে, কি বিধান অনুযায়ী এই ব্রত পালন করিতে হয় তাহার বিধান আমায় বলুন। ব্রহ্মা বলিলেন, ব্রতের পূর্ব দিবস নিরামিষ ভোজন করিয়া রাত্রিতে সংযমী হইয়া তৃণশয্যায় শয়ন করিবে। প্রভাতে গাত্রোত্থান এবং স্নান করথ শুদ্ধাচারে সংকল্প করিয়া প্রথমে কৌশল্যার, তৎপর দশরথের পুজোর পর শ্রীরামের পুজো করিবে। পরে তাহার পরিবারবর্গের নবগ্রহের 10 দিকপাল অষ্টগণের পূজা করিবে। ততঃপর মধ্যাহ্নকাল উপস্থিত হইলে শ্রীরামচন্দ্রের জন্ম মনে মনে চিন্তা করিবে। পাদ্য অর্ঘ্য দ্বারা পূজা করিয়া পুষ্পাঞ্জলি প্রদান করিবে। ব্রতিগণ এইরূপ করিয়া ওই দিবস অষ্টম প্রহরে অষ্টবিধ পুজো করিয়া ব্রতকথা শ্রবণপূর্বক রাত্রি অতিবাহিত করিবে। পর দিবস প্রাতঃকালে স্নান করিয়া বিধি অনুসারী ভক্তিপূর্বক শ্রী রামচন্দ্রের পুজো করিয়া যথাসাধ্য ব্রাহ্মণকে দক্ষিণা প্রদান করত ভূরি ভোজন করাইবে। অনন্তর নিজে পারণ করিয়া ব্রত সাঙ্গ করিবে। শ্রী রামনবমীর ব্রতকথা শ্রবণ করিলে মানব ইহলোকে ধনৈশ্বর্য ও পুত্রপৌত্রাদি লাভ করিয়া অন্তে ব্রহ্মলোকে গমন করে। রোগীগণ এই ব্রতকথা শ্রবণে রোগমুক্ত হয়, বন্ধ্যা নারী পুত্রবতী হয় এবং দরিদ্রগণ ধনবান হয়। শ্রী রামনবমী ব্রত করিলে যে রূপ ফল লাভ হয় অন্য যজ্ঞ, দান, তপস্যা ও তীর্থভ্রমণে সেইরূপ ফল লাভ হয় না। ব্রহ্মা বলিলেন, হে সনক, আমি তোমায় ভালোবাসি, এই কারণে এই গুহ্য কথা বলিলাম। অন্য কেহ এই পুণ্য কাহিনী জানে না। অত শ্রী রামনবমী ব্রত সমাপ্ত।